ফেস এবং হ্যান্ড কখনো নেসেসিটি হইতে পারে। যেমন হজের সময় ফেস এবং ফেস খোলা রাখাটা কিন্তু ইনফ্যাক্ট মানে অনেকে বলেন যে এটাই উচিত, এটাই করা রাখা উচিত। কারণ পরিচিতির জন্য। আরেকজনের বউরে যেন আপনি আপনার বউয়ের নাম ধরে না ডাকে না। যারা সিগারেট খায়, তারা জীবনের ১ম সিগারেটটা কিন্তু ওই দেখি একটা টান মেরে দেখি কি, এইভাবেই কিন্তু শুরু করে। এই জিনিসটাই এভয়েড করা উচিত একজন মুসলিমের, যে মানে ওই রিলমেই যাওয়া উচিত। بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আহ, আজকের চ্যাপ্টারটার নাম হচ্ছে গ্ল্যান্সিং এট দ্য অপোজিট সেক্স। যে এই বইটা 40টা হাদিস, নামই হচ্ছে বইটার 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস। তো পয়জনাস সোশ্যাল হ্যাবিটস বলতে বোঝাইছেন যে বিষাক্ত বা ক্ষতিকর বা সমাজ নষ্টকারী সামাজিক অভ্যাস অথবা সামাজিক আচরণ, সেটা বোঝাইছেন। তো এরকম 40টা চ্যাপ্টারে বইটা সাজিয়েছেন। আজকে আমরা পড়বো 29 নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে গ্ল্যান্সিং এট দ্য অপোজিট সেক্স, বিপরীত লিঙ্গের মানুষের দিকে তাকানো, যদি আমরা সোজা বাংলা করি। বইটার নাম তো বললাম 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস। আর লিখছেন যিনি একজন কেনিয়ান কনভার্টেড মুসলিম, ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া MA অন্দিগো। বইটা 2013 সালের, এই এডিশনটা ইংলিশ এডিশন 2013 সালের। যেভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে থাকে, এখানেও আপনার একটা একটা না, এখানে 2টা হাদিস দিচ্ছেন, কোর হাদিস শুরুতে, এবং তারপরে সেটার ব্যাখ্যা দিবেন বা সেটার সাথে অন্যান্য হাদিস বা কোরআনের নিয়ে আসবেন, কোরআনের আয়াত নিয়ে আসবেন। প্রথম হাদিসটা হচ্ছে উম, জারির ইবনে আব্দুল্লাহ, তার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, জারির ইবনে আব্দুল্লাহ নিজে বলতেছেন যে আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলাম অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্টাল গ্ল্যান্স, মানে আহ, অসাবধানতা বশত একটা চোখ পড়ে যায় যদি অপোজিট সেক্সের, মানে ছেলে যেহেতু উনি পুরুষ, মেয়েদের চেহারায় চোখ পড়লে, about an accidental glance that is cast and he ordered me to avert my gaze. আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে অ্যাক্সিডেন্টালি যদি চোখ পড়ে যায় সেটার কথা, এবং উনি বললেন যে চোখটা ফিরায় নিতে। ওয়ালাইকুম সালাম। চোখ ফিরায় নেওয়ার কথা বললেন। তো এটা ছিল প্রথম হাদিসটা, মুসলিমের হাদিস। আর দ্বিতীয়টা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনস্ট্রাকশন দিছিলেন, সেটা বর্ণনা করছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু। সেটা ছিল এরকম যে, ডু নট গিভ এ সেকেন্ড লুক, দুইবার সেকেন্ড টাইম তাকাবা না অপোজিট সেক্স এর ব্যাপারে, মেয়েদের ব্যাপারে, ছেলেদের ক্ষেত্রে। ডু নট গিভ এ সেকেন্ড লুক আলী, আলীকে, ও আলী আর কি, মানে আলীকে করে বলছেন, মানে আলীকে উদ্দেশ্য করে বলছেন, while you are not to blame for the first, প্রথমটার জন্য তোমার কোনো দোষ নাই বা দোষ দেওয়া হবে না তোমাকে। You have no right to the second, দ্বিতীয়টার তোমার কোনো রাইট নাই, বা দ্বিতীয়টা তোমার কোনো অধিকার নাই, সেকেন্ড গ্ল্যান্সটা তুমি দিবা না, এরকমই সেন্সটা আর কি। তো বলতেছেন যে এই জিনিসটা, এরপরে কমেন্ট্রিতে গিয়ে বলতেছেন যে আজকের দিনে আহ, মানুষ রাস্তায় ঘাটে, এটা অবশ্য রিলেটিভ একটা জিনিস, কোন জায়গায় আপনি থাকতেছেন সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। রাস্তায় ঘাটে মানুষ এগুলো কিছু মনেই করেন, এটা একটা হ্যাবিটই। মানুষ দেখবেন তাকায় আছে। বিশেষ করে আমি দেখছি যে এটা কেন হয় আমি জানি না, মানে যারা আহ, হুজুর টাইপের মানুষ, তাদেরকে দেখা যায় অনেক সময় এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারেন। তা আমরা এটা এটা পুরানো দিনের কথা বলতেছি। আমি যখন
আল্লাহর পথে না মানে দিনের পথে নাই তখনকার কথা বলছি। তখনকার অবজারভেশন আমাদের। আমাদের ফ্যামিলিতে ঢাকা থেকে সিলেট গেল। আ ১৯৮৩ সালে। আমাদের বাসার বাড়ি ছিল ঢাকায় বিক্রি করে আব্বা গ্রামের বাড়িতে ঘর বানাইলেন। তো সিলেটে যখন গেলাম তখন সিলেটে যে জিনিসটা খুব প্রকটভাবে চোখে পড়তো সেটা হলো যে মানুষ ধরেন আপনি একটা গাড়িতে আটকায় রইছেন। মেয়েরা আছে সাথে। মানুষ হয়তো হাইটা পার হয়ে গেল। আবার ওইখান থেকে ঘুরে এসে দেখবে যে কে বসে আছে গাড়ির ভিতরে বুঝছেন? মানে এই জিনিসগুলা মানে সাধারণভাবে আমরা দেখতাম যে যারা হুজুর টাইপের একটু লোক তাদের ভিতরেই। হয়তো তারা ইউজুয়ালি দেখতে পায় না। এটা একটা থিওরি ছিল আরকি। হোয়াটএভার ইট ইস এই জিনিসগুলো অত্যন্ত গর্হিত ব্যাপার এবং এগুলাকে আমাদের ঢাকায় যেখানে আমরা থাকি বা আ আরো, আরো ফাস্ট শহর যেগুলা ধরেন ফর এক্সাম্পল বোম্বে, দিল্লি অথবা আরো আছে না মানে ব্যাংকক বা সেগুলাতে হয়তো আরো ডাল ভাত। হয়তো কেউ কিছু মনেই করে না সেখানে। কিন্তু আসলে জিনিসগুলো খুব গর্হিত এবং জিনিসগুলা আমাদের মুসলমান হিসেবে আমাদের খুব খেয়াল করা উচিত। তো বলতেছেন যে সিমিংলি ইনোসেন্ট মানে আমিও কিন্তু আপনার দিকে টকবক করে তাকাবো না। আপনি যদি আমার পাশে বইসা এই গাড়িতে কোথাও দেখতেছেন কিনা আমি কিন্তু অত খেয়াল করি না। বা আমারও মানে আমরা এত ইউজড এই জিনিসটাতে রাস্তায় ঘাটে চলাফেরাতে যে আমি হয়তো আপনাকে বারণ করব না বা আপনার দিকে জিজ্ঞেস করব না যে তুমি তোমার মানে গেজটা লোয়ার মানে নামায় রাখা উচিত বা এরকম বলব না হয়তো। কারণ এগুলো আমাদের কাছে ডাল ভাত হয়ে গেছে এবং এটা রিলেটিভ জিনিস। কোন দেশে থাকতেছেন তার উপর বা কোন ইসে থাকতেছেন, কোন এনভায়রনমেন্ট এ থাকতেছেন তার উপরে নির্ভর করে। তো বলতেছেন যে nowadays is the lustful glance of people at beautiful women who may be half naked or sometime virtually naked মানে অর্ধনগ্ন বা কখনো মানে কার্যত নগ্ন এরকম আ মেয়েদের দিকে তাকানোটা এটা খুব আ এই জিনিসটা এখন খুব নরমাল হয়ে গেছে। আচ্ছা, the habit is dangerous because it is tantamount to minor fornication এটা ব্যভিচারের মানে একটা স্টেপ বা ব্যভিচারের মাইনর ব্যভিচার মানে ফুল ব্যভিচার না হইলেও ব্যভিচারের একটা অংশ এটা। এইজন্য এটা ভয়ংকর জিনিস এবং এটা ইট লিডস টু ব্যভিচার আরকি সেটা একটা আমরা হাদিসটা পড়বো এটা জানেন আপনারা সবাই শুনছেন এই হাদিস মুসলিমের হাদিস এখন একটা হাদিস পড়বো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আ হাদিসটা এটা আবার আ এখানে মানে আ বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে বলা হয়েছে হাদিসটা। The fornication of the eye is to look চোখের ব্যভিচার হচ্ছে তাকায় দেখা is to look at unlawful items or actions জিহ্বার ব্যভিচার হচ্ছে এমন কিছু আ এমন কিছু বলা যেখানে unlawful words অশ্লীল কথাবার্তা, phrase, terminology, description অনেক সময় description জিনিসটা খুব ভয়ংকর কিন্তু। আপনারা জানেন তো যে কাফের মেয়েদের সাথেও মুসলিমদের পর্দা করতে বলছেন। কেন বলছেন? যে তারা যেন মুসলিমাদের দেখে গিয়ে তাদের হাসব্যান্ড বা তাদের পুরুষদের কাছে গিয়ে গল্প না করে এবং সেই গল্প থেকে কেউ যেন মানে মনে চিন্তা করে না নেয় যে এর বউ এরকম দেখতে বা এরকম। দ্যাট আরেকটা ডিফারেন্ট নোটে আপনাদের সবাই চিন্তা করা উচিত যারা নাগরিক জীবনে থাকেন ঢাকায়। যে আপনাদের মেয়েরা যদি পার্লারে যায় আপনারা মনে করতে পারেন যে তো অল ওমেন পার্লার সমস্যা কি? এই পার্লারে কিন্তু একজন ইউজুয়ালি কাফের মেয়েরা চালায়, তাই না? মানে পাহাড়ি মেয়েরা বা এরা চালায়। এবং তারা মানে যত কি করবে, একটা হলো যে সিসিটিভি আছে কিনা এটা তো আপনারা খবর নিবেন মুসলিম হিসাবে পয়লাই। চেষ্টা করবেন মুসলিম জায়গায় যাইতে যেন কাফেরের কাছে না যান, সেটাও চেষ্টা করবেন। তারপরে হইলো কি যে ওইটাও মনে রাখবেন যে তারা কিন্তু ডেসক্রাইব করবে। এইজন্য কিন্তু গর্হিত ওদের সামনে বেপর্দা হওয়াটা বা পর্দা না থাকাটা। কাফের মেয়েদের সামনে পুরুষ মানুষের সামনে যেভাবে পর্দা করতে হবে সেভাবে পর্দা করা উচিত আমাদের। তো তারপরে বলতেছেন যে, "The fornication of the hand is to commit unlawful acts or actions" হাতের ব্যভিচার হচ্ছে আনলফুল। আনলফুল অনেক কিছুই করে মানুষ। তাই না? মানে একটা কাউকে টাচ করা এটাও তো একটা ব্যাপার। মানে টাচ করাটা তো হয়তো ওই সেন্সে ব্যভিচার না ফিজিক্যালি কিন্তু এটাও হাতের ব্যভিচার। এই ব্যাপারটা আরকি। দ্যা ফর্নিকেশন অফ দ্যা হ্যান্ড বললেন। তারপরে আল্লাহ রাসূল বলতেছেন আরকি একটা করে বলে যাচ্ছেন। ফিট পায়ের ব্যভিচার হচ্ছে যে ওয়াক টু অ্যান আনলফুল প্লেস অর অ্যাক্টিভিটি। আপনি একটা আনলফুল জিনিস যেখানে হয় সেখানে গেলেন। একটা নাইট ক্লাবে গেলেন, একটা সিনেমা হলে গেলেন বা হোয়াটএভার যেখানে আপনার এই ধরনের প্রভোকেটিভ জিনিস থাকে সেখানে করলেন। ফর্নিকেশন অফ দ্যা ইয়ার ইস টু লিসেন টু আনলফুল ব্র্যাকেটে এগুলো কিন্তু ব্র্যাকেটে। আনলফুল জিনিসগুলো কি বলে দিচ্ছেন লেখক ব্র্যাকেটে দিয়ে বা এটা এক্সপ্লেনেশন থেকে আসছে। অ্যা ইয়ার কানের যেটা আমরা একটা ইসে পড়ছি কি কানটা হচ্ছে সবচেয়ে
ডেঞ্জারাস ইন্দ্রিয় আমাদের। তার কারণ হলো এই ওয়ালটার ওই পাশে আপনি দেখেন না। কিন্তু কান শোনে ওই পাশে কি চলতেছে। এবং কানের ইটা হলো স্ফেরিক্যাল। আপনাকে সেন্টারে রেখে একটা গোলক, এই গোলকের ভিতরে সবকিছু সে শুনবে। সেটা ০.৫ মাইল হইতে পারে, ৫০০ গজ হইতে পারে, যাই হোক। কিন্তু চোখ লিমিটেড। ইন্দ্রিয় অন্য যেগুলা টাচ লিমিটেড, অন্যগুলা লিমিটেড, টেস্ট লিমিটেড। কিন্তু কানটা হচ্ছে মানে অনেক বড় একটা স্ফেয়ার। এইজন্য মিউজিক মেড মি ডু ইট এটাতে কানের উপরে বিশেষ করে করছে যে কানের মাধ্যমে আপনার ভিতরে কোন একটা জিনিস প্রবেশ করানোটা ইজিয়ার। বিকজ কানকে আপনি ইউজুয়ালি রেজিস্ট করতে পারেন। বাচ্চারা দেখবেন একদম কোলের বাচ্চা, সে ওই দরজায় একটা নক শুনলেই কিন্তু সে দেখবে এরকম করতেছে। মানে সে বোঝে যে কেউ একজন আসছে। সে আর আর কোন তার ডেভেলপ করে নাই। কিন্তু সে বোঝে যে কেউ নক করতেছে। এইজন্য কানটাও খুব ইম্পোর্টেন্ট আরকি। Fornication of the ear is to listen to unlawful items such as songs, stories, words, secrets and the like. গান শুনতে পারেন আপনি। স্টোরিজ আজকাল তো অডিও বুক আছে, অডিও স্টোরিজ আছে। কত রকমের কি বাইর হইছে। আপনার অ্যা ইন্ডিয়ায় কি কুকু এফএম বোধহয় একটা। কুকু এফএম বা হ্যাঁ, কুকু এফএম। আপনি চাইলে ওখানে মেম্বার হইতে পারেন। শত, শত অডিও বুক আছে। ওগুলা আপনি শুনতে পাবেন। লাগায় দিয়ে আপনি কানে আপনার পড়ার সময় নেই। পড়ার সময় নাই বা পড়তে আলসে লাগে। তো আপনি শুনলেন ওইগুলো। আমি ওই ফ্রি পাওয়া যায়। ইসের এই যে 'ডিভাইন রিয়েলিটি' ওই বইটা। ওই বইটার অডিও আছে, সিরিজ আছে। তো আমি একদিন মানে টেস্ট করতে গিয়ে একটা শুনলাম। যদিও আমি কোন মজা পাই নাই। বিকজ আমি ইউজড না। কিন্তু যারা ইউজড এটা অনেকটা আপনার ওই ওই পিডিএফ পড়ার মতো আরকি। পিডিএফ পড়ে আমি কোন সুখ পাই না। আমার বই লাগে। তো যারা ইউজড পড়তে তারা ওইটাই ঠিক আছে। এবং অডিও বুকও যারা যারা হয়তো আনন্দ পাবে বা ভাল লাগবে তাদের। আমি চেষ্টা করছিলাম 'ডিভাইন রিয়েলিটি' ওই যে একটা বই আছে না? খুব নামকরা বই। ওইটার কয়েকটা সিরিজ আছে একটা। তো একটার কিছুক্ষণ শুনে আমার আর ভাল লাগে না। মানে শুনতে ভাল লাগে না আর কিছু। শোনাটা মানে কেমন monotonous লাগে। গেল। Yet the human soul wishes for all of that or promises to obtain. এগুলো সবই ব্যভিচার। মাইনর ব্যভিচার, আংশিক ব্যভিচার। কিন্তু মানুষের নাফস যেটা, সেটা এগুলা চায়। এগুলা আ wishes for all of that or promises to obtain অথবা এগুলো চায় বা এগুলা লাভ করতে চায়। However, the private parts should either confirm তারপরে তার প্রাইভেট পার্টস মানে আল্টিমেট ব্যভিচার যেটা সেগুলা with either confirm মানে তারা এগুলা নিশ্চিত করবে। মানে এই যে সে যেগুলা বললেন, চোখের, হাতের, পায়ের এগুলাকে নিশ্চিত করবে। মানে ফিনিশিং টা দিবে। অথবা কনফার্ম অর ফলসিফাই। আইদার কনফার্ম করবে অথবা ফলসিফাই দেম। মানে এই শ্রেণীর যাদের কথা বললেন মানে সাধারণ মানে আমরা কারা? আমরা হচ্ছি সাধারণ যারা তাদের ভিতরে এই টেনডেন্সি টাও থাকবে। আবার এটা রেজিস্ট করার মতো একটা মোরালিটিও থাকবে বা মোরাল আর্টস থাকবে। আমরা কি বলছিলাম? নাফসুল না মুতমাইন্না হলো যার ভিতরে যে আম্মারা, লাওয়ামা। লাওয়ামা হচ্ছে সে টেম্পটেড ফিল করবে। কিন্তু আবার সে আ খারাপও লাগবে তার। হয়তো সে রেজিস্ট করবে নিজেকে এটা। আর মুতমাইন্না হইলে আপনি এটা টেম্পটেশন ই আসবে না আপনার। আর আম্মারা হইলো প্রত্যেকটা টেম্পটেশন এ আপনি গিভ ইন করবেন। আচ্ছা একটু দেখি না কি আছে। দেখি একটু কি শুনি কি আছে। দেখি একটু বা যা বলছেন আরকি। এই দেখার কৌতূহলটাও কিন্তু খুবই একবার ধরেন যারা বিড়ি খাইছেন কোনদিন বা যারা সিগারেট খায়, তারা জীবনের ১ম সিগারেটটা কিন্তু ওই দেখি এক টান মেরে দেখি কি এইভাবেই কিন্তু শুরু করে। এই জিনিসটাই এভয়েড করা উচিত একজন মুসলিমের যে মানে ওই রিলম এ যাওয়া উচিত না। ওই জোনেই যাওয়া উচিত। আচ্ছা এরপরে বলতেছেন দ্যাট ইস ওয়াই হাদিস শেষ। মুসলিমের হাদিস ছিল এটা বড় একটু। তারপরে বলতেছেন, "That is why Allah ordered the true believing man and believing woman to lower their gaze." এইজন্য আল্লাহ অর্ডার করছেন। সূরা নূরের ওই আয়াতটা কোট করবেন পরে। "They should avoid glancing at each other as well as avoid looking at all forbidden things." একজন আরেকজনের উপর তো গ্ল্যান্স করবেনই না, তাকাবেন না। মানে গ্ল্যান্স বলতে যেটা ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত যেটা আমি শুনলাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন হাদিসে যে ১ম টা অ্যাক্সিডেন্টাল হইতে পারে বা ১ম টা হয়তো তুমি মানে নির্দোষ। কিন্তু 2nd টা তোমার কোন রাইট এটা 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 বললাম যে রিলেটিভ ব্যাপার। আমার এক যিনি ভাই আছেন, আপনারা ওনাকে চিনেন হয়তো নামে চিনেন। ডক্টর সোয়েব আপনি চিনেন। শামীম হোসেন চিনেন। আমাদের সাবস্ক্রাইবার ছিলেন। হালকা-টালকাও আসতেন। বড় প্রোগ্রাম হইলেও আসতেন সময়। এখন একটু দূরে চলে গেছেন। এখন ইসে থাকেন, বনানীতে থাকেন। তো উনি যেমন ১ম যখন সৌদি আরব থেকে আসছেন, বহু বছর সৌদি আরবে ছিলেন।
আসতেন তখন আমার সাথে গাড়িতে করে আমরা একসাথে এই জোন থেকে গ্রিন রোড থেকে যাইতাম হলো আপনার হযরত মোহাম্মদ ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট ছিল। কবরস্থান রোডে ওই যে ইসের বনানীতে। ওইখানে ল্যাঙ্গুয়েজ তখন পড়াইতেন আপনার দারুল ইহসানের ৩ জন টিচার ল্যাঙ্গুয়েজ কোর্স করাইতেন। সবার জন্য উন্মুক্ত ছিল। আপনার করতে পারতেন। তো আমরা ওখানে এনরোল করছিলাম। আরবির ভাষা শিক্ষা। তো উনি আমাকে বলতেন যে, "এত বছর সৌদি আরবে থেকে আসার পরে আমি যখন রাস্তায় বাইরে আমার মনে হয় মানুষজন সব নেকেড।" কারণ সৌদি আরবে এগুলা মানে ৩০ বছর সৌদি আরবে থাকছেন। আমি তো বললাম যে বুরাইদাতে আমি ৩ দফায় ধরেন ৫ মাসের মতো ছিলাম। রাফলি ৫ মাসের মতো ছিলাম। আমি একদিন একটা মেয়ে দেখিনি। মেয়ে দেখিনি বলতে একটা চেহারা দেখিনি। চেহারা যেটাকে আমরা বলি ফেস। বলতে বোরখাওয়ালা মেয়ে হাঁটতেছে সেটা তো দেখছি। এরকম একটা সিচুয়েশন থেকে যে ধরেন ৩০ বছর থেকে বাংলাদেশে আসছে। তার মনে হইতেছে সব তো মানুষ নেকেড হাঁটতেছে। এটা একটা রিলেটিভ জিনিস। এজন্য বললাম যে এটা রিলেটিভ জিনিস। একটা কনজারভেটিভ এনভায়রনমেন্ট এ থাকলে এটার একরকমের মিনিং, একটা পারমিসিভ এনভায়রনমেন্ট এ থাকলে আরেক ধরনের মিনিং। যাই হোক, তারপরে বলতেছেন যে they should avoid glancing at each other as well as avoid looking at forbidden things মানে নিষিদ্ধ জিনিস একজন আরেকজনের দিকে তাকানোও যেমন এভয়েড করবেন, নিষিদ্ধ জিনিসও এভয়েড করবেন। নিষিদ্ধ এভয়েড করবেন। মানে আ জিনিসের দিকে তাকানো। মানে other than অপোজিট সেক্স বা আ বিপরীত লিঙ্গের মানুষ ছাড়াও নিষিদ্ধ যে জিনিসগুলো আছে ধরেন বিলবোর্ড অথবা কি বলে মূর্তি, কখনো মূর্তি, ম্যানিকিন, পোস্টার অনেক কিছু থাকে না? মানে এগুলাও কিন্তু ম্যাটার করে। আমাদের দেশে মানে এগুলাও ডালভাত হয়ে যায় একসময়। এগুলাও ডালভাত হয়ে যায় বা এগুলোর দিকে তাকানো একটু করে কিন্তু আপনার হায়াটা চলে যায়। যখনই আপনি আরেকজনের সাথে একসাথে একটা জিনিস দেখলেন যেটা তার সাথে আপনার লজ্জাটা কিন্তু চলে গেল। তার সাথে আপনার চলে গেল। সে আপনার ফ্রেন্ডই ধরেন, ছেলেই। ছেলে হইলে কি নিজেদের ভিতরে প্রাইভেসি থাকবে না? অবশ্যই থাকে। আমরা কিন্তু সবকিছু কিন্তু আপনার সাথে তার কিন্তু এই লজ্জাটা চলে গেল। বা যেজন্য আমি বলি যে ইভেন আমার একটা ইংলিশ মিডিয়াম স্কুলের বর্ণনা দিছিলাম আমি যে একটা মেয়ে হয়তো ১৪-১৫ বছর হবে। জাস্ট বড় হইছে একটা মেয়ে। পুরা একদম পা থেকে মাথা পর্যন্ত বোরখায় ঢাকা, একদম নেকআপ পরা। সে এসে স্টেজের মাঝখানে দাঁড়াইলো। আপনার বিশাল পাওয়ারফুল লাইট, রঙিন লাইট, লাল নীল লাইট আসলো, ধোঁয়া উঠতেছে। সে ওইখানে দাঁড়ায় একটা ইসলামিক কিছুই রিসাইট করলো। আমি ভুলে গেছি। বোধহয় একটা কবিতা বা একটা নাসিদ বা কিছু একটা হবে। কথাটা যে ৫০০ জোড়া চোখ তার দিকে তাকায় আছে। এই যে সে আমরা যে তাকে ওইখানে দাঁড় করায় দিলাম, তার কিন্তু জড়তা কেটে গেল। ঠিক না? ৫০০ জোড়া পুরুষ চোখের সামনে সে তো নিজে জানে যে সে মেয়ে আর কেউ না জানলেও। তার দিকে তাকায় আছে। এই ফিলিংটা খুব আপত্তিকর একটা ফিলিং না? এটাতে যদি সে ইউজড হয়ে যায়, পাবলিক স্পিকিং, পাবলিক যেটা অ্যাড্রেসাল যেটাকে বলি আমরা। এটাতে যদি সে ইউজড হয়ে যায়, এটা কিন্তু তার হায়া এবং শরম বা যেটাকে আমরা যেটা চাই আইডিয়ালি একটা মেয়ের ভিতর থাকুক সেটার জন্য কিন্তু ড্যামেজিং। এটাও খেয়াল করা উচিত। মানে খালি ঢেকে ফেললেই হইল না। বা অনেক সময় মানে গান-টান দেখেন না এখন যে ইসলামী গান চলে। হ্যাঁ? কি 'বাবা মানে কি' একটা গান আছে না খুব মিলিয়ন ভিউজ। তো ওইটা যিনি এরেঞ্জ করছেন, আলেম একজন এই দেশের। তো উনাকে আমার এক দিনী ভাই ফ্রান্স থেকে টেলিফোন করছেন। টেলিফোন করে বলছেন যে, "আপনি এটা কেন করলেন?" তো উনি বললেন যে, "আমরা খবর নিছি মেয়েটা বালেগ না এখনো।" তো উনি বলছে, "বালেগ না মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত বছর বয়সে বিয়ে হয়েছিল? ৯ বৎসরে না? এই মেয়েটার বয়স তো কম করে ১২ বৎসর।" তো উনি রাগ কইরা ওই লোকের কাছে কোরআন শিখবেন দেইখা টাকা পয়সা দিছিলেন আরকি। অনলাইন কোরআন শিখবেন ফ্রান্স থেকে। বলছে, "আমার পয়সা ফেরত দেন। আমি আপনার কাছে কোরআন শিখব।" মানে স্ট্রংলি প্রোটেস্ট করছেন। এই জিনিসগুলো আমরা অনেক সময় বুঝি না যে ছোটর লিমিট কি? কোনটাকে ছোট বলবে না। যে বয়সে আপনার হায়াটা আমাদের এখানে কি আমরা কম্পালসরি করি নাই কিন্তু। এই যে নিকাব কিন্তু কম্পালসরি। অফিসিয়ালি কিন্তু নিকাব কম্পালসরি না। কিন্তু এনভায়রনমেন্ট টাই এমন যে মেয়েরা 2-3 থেকে কিন্তু একটা টেনডেন্সি থাকে তারা নিকাব পড়বে। এবং আমি একদিন কোন একটা ক্লাসে গেছি 2 বা 3, 2 বোধহয় 2 এর কোন একটা সেকশন। বাচ্চা ছোট ছেলেরা। আমি যখনই নক করছি একটা ছেলে আমারে এরকম করল। বলে, "ওস্তাদা, এনাম ওস্তাদ।" বুঝলাম যে ওস্তাদের মুখ খোলা ছিল। এতটুক ছেলে সে বুঝতেছে যে এনাম ওস্তাদ আসলে এই ওস্তাদরা মুখ খোলা রাখতে পারে। এনভায়রনমেন্ট তাকে এটা শিখাইছে। এবং হায়া জিনিসটা মানে এরকমই একটা জিনিস যেটা দেখতে প্র্যাকটিস করতে যেমন ইনডিউসড হয় মানুষ, আবার যখন ছাড়া হবে একটু করে কিন্তু মানুষের চোখে আর কিছু লাগবে না। আয়াতটা পড়ি আমরা ২ টা আয়াত। সূরা নূরের ফেমাস আয়াত। "Tell the believing men to reduce
সাম অফ দেয়ার ভিশন, মানে এটা হচ্ছে ট্রান্সলেশন করলে এরকম হয় যে চোখ দৃষ্টিটাকে খাটো করতে বা কমায় আনতে, অর্থাৎ ড্যাব ড্যাব করে না তাকাইতে, প্রথম কথা। এবং লোয়ার ডাউন গেজ সেটা আসবে। অ্যান্ড গার্ড দেয়ার প্রাইভেট পার্ট, এবং নিজেদের প্রাইভেট পার্ট গার্ড করতে। তার মানে এই ২ টা জিনিস রিলেটেড। এটার নিচে এক্সপ্লেনেশন আছে, যাই হোক। তো এটার মানে কি বোঝাইছেন? ১ম টার এক্সপ্রেশন বলতেছেন, লুকিং অনলি এট হোয়াট ইস লফুল। দরজা খুলছেন, বাসায় আপনার ওয়াইফের কাছে কেউ আসছে। পর্দায় আছে সে। দরজা খুলে তো ১ম লুকটা পড়ল। তারপর রিডিউস করবেন মানে কি? আর তাকাবেন। কমায় নিয়ে আসবেন। তার সাথেই বললেন, ফ্রম বিং সিন অ্যান্ড ফ্রম অল লফুল অ্যাক্টস, মানে এই যে গার্ড ইওর প্রাইভেট পার্টস যখন বললেন, সেটার মানে হচ্ছে এটা যে মানে নিজেকেও দেখায়ও না এবং অবৈধ কাজগুলা করবা না। দ্যাট ইজ পিওরার ফর দেম। এটা হচ্ছে পিওরার, মানে পরহেজগার বা সেটা ইসের আ মানে চিহ্ন। তারপরে বলতেছেন, অ্যান্ড টেল দ্য বিলিভিং ওমেন টু রিডিউস, সেম মেয়েদেরকেও একই। কিন্তু এখানে মানে বোঝার ব্যাপার হচ্ছে ছেলেদের কথাটা আগে আসছে। এটা অনেক স্কলার এটাকে হাইলাইট করছে। কেন আসছে আগে? কারণ টেনডেন্সিটা ছেলেদের ভিতর বেশি এবং আ নেচারটাও বেশি এবং ছেলেদের উপর এই লুকটার ইফেক্টটা বেশি। যেজন্য দেখবেন মানে যত স্কলারলি আলোচনা দেখবেন সেখানে বলবেন যে একজন মেয়ে লেকচার দিতেছে আর ছেলেরা শুনতেছে বা বইসা দেখতেছে, সেটা কিন্তু পারমিসিবল বলেন না। কিন্তু উল্টাটা বলেন যে প্রয়োজনে একজন ছেলে কথা বলতেছে বা একজন ছেলে টিচার কিছু একটা পড়াচ্ছে, একজন মেয়েরা ক্লাস করতেছে পর্দার ভিতর থেকে, সেটা কিন্তু রিলেটিভলি পারমিসিবল বা রিলেটিভলি লেস হার্মফুল সেটা বলেন। Tell the believing woman to reduce some of their vision and guard their private parts and not expose their adornment. এখানে আবার একটু এক্সট্রা লাগায় দিলেন আল্লাহ। যে যেন তাদের অ্যাডর্নমেন্ট সাজসজ্জা যেন দেখা না যায়। এইজন্য যে সমস্ত জায়গায় গয়না পরা হয় সেগুলো অবশ্যই পর্দারই। যত কিছুতে গয়না পরা হয় সেগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে। হুইচ ইনক্লুডস গলার নেকলেস বলেন, কানের দুল বলেন। সবকিছু ঢাকা, আমরা বলি না সবকিছু আওড়া, এইজন্যই আওড়া। এইতে বললেন যে অ্যাডর্নমেন্ট and not expose their adornment, সাজসজ্জা যেন উন্মুক্ত না হয়, except that which necessarily appears thereof, except যেটা মানে অটোমেটিক্যালি হয়ে যায় বা যেটা আনএভয়েডেবল সেটা কি? যেমন একজন মহিলার বোরখা পরে গেছেন, স্টিল তো উনি এক্সপোজড। বোরখা পরা অবস্থায় এটুক তো উনি কিছু করতে পারেন না রাস্তায় যখন হাঁটতেছেন। এটা কিছু করার নাই। বা ধরেন একটা বাতাস আসলো, কথার কথা। স্ট্রং বাতাস এসে তার জামাটা বা তার বোরখাটা তার গায়ে মানে লেগে গেল। এটা তো উনার কিছু করার নেই। এটা হি ক্যানট হেল্প পসিবলি। এরকম ব্যাপারগুলোর কথা আসতেছে। আচ্ছা, শেষ। আয়াত ২ টা শেষ। এখানে বলতেছেন আউটার গার্মেন্ট অর হোয়াটএভার মাইট অ্যাপিয়ার আউট অফ নেসেসিটি সাচ এস এ পার্ট অফ দ্য ফেস অর দ্য হ্যান্ড। এখানে বলতেছে যে ফেস এবং হ্যান্ড কখনো নেসেসিটি হইতে পারে। যেমন হজের সময় ফেস এবং ফেস খোলা রাখাটা কিন্তু ইনফেক্ট মানে আ অনেকে বলেন যে এটাই উচিত। এটাই রাখা উচিত। কারণ পরিচিতির জন্য। আরেকজনের বউরে যেন আপনি আপনার বউয়ের নাম ধরে না ডাকেন আরকি। এটাও ইম্পোর্টেন্ট। তাই না? এটা আ দরকার আছে বা এটা অনেকে বলেন যে এইজন্য এটা বলা হয়েছে যে মুখটা যেন না ঢাকা হয়। যে ইন এ সেন্স যেটা নিকাব। যাই হোক সেটা আপনারা জানেন এটা নিয়ে ২ টা বড় মত আছে। ফেস এবং হাতের কবজি পর্যন্ত খোলা রাখা যাবে। এটা একটা মেজর মত। এই মতের পক্ষে ধরেন নাসিরুদ্দিন আলবানী, বেলাল ফিলিপস বা এরকম আরো আছে। ইউসুফ আল কাযযাবী মারা গেছেন। আ বেলাল ফিলিপস বেঁচে আছেন, বাকি ২ জন মারা গেছেন। এনারা হচ্ছেন এই মতের পক্ষে। আর সৌদি আরবের স্কলাররা মোর অর লেস সবাই হচ্ছেন যে আ মুখটা এবং হাতও ঢেকে রাখতে হবে। মুখটাও ঢাকতে হবে। আচ্ছা গেল। এরপরে বলতেছেন গেজিং লাস্টফুলি at the opposite sex can lead to fornication and adultery. এই লাস্টফুলি দেখাটা হচ্ছে আমাদের দেশে হয়তো নট সো মাচ বিকজ আমাদের দেশে ওই স্কোপ গুলা ওইভাবে নাই। মানে অন্তত মানে গণ ইসে নাই। আছে, নাই বলব না। সেটা নাই যে সেটা না। গার্মেন্টস এ বা যেসব জায়গায় ফ্রি মিক্সিং মিংলিং হয় অফিসে, আদালতে, কলিগ যেটা আমি আজকের না ২০০০ আ ৭-৮ সালের কথা বলতেছি। আমাকে একজন বলছেন যে বাংলাদেশ একটা ফোন কোম্পানির এক্সিকিউটিভ ২ জন, একটা ছেলে একটা মেয়ে। তারা চিটং এ একটা ফিল্ড ট্যুরে যাবে। তাদেরকে রাত্রের নাইট কোচের ২ টা টিকেট কেটে ধরায় দিল। যেখানে গিয়ে উঠবে ওখানে হোটেলের পাশাপাশি ২ টা রুম। তারপরে আবার আরেকটা নাইট কোচে তারা ঢাকায় ফিরে আসবে। এটা যেমন মানে
আমি বলবো ডিজাইন ফর ট্রাবল। মানে ইউ আর আস্কিং ফর ট্রাবল না বলে বলবো ডিজাইন ফর ট্রাবল। মানে এরা চাচ্ছে, এরা তো এই ফোন কোম্পানিগুলোর মালিক কারা? কাফেররা না? তারা চাইতেছে যে আমাদের লাইফস্টাইলটা এরকম হোক। বা এটাকেই তারা মনে করবে যে জড়তাটা চলে যাক। এটা স্বাভাবিক। একটা মেয়ে যেন রেজিস্ট না করে। কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে। হয়ে গেছে এটা। আমি তো একদিন এই যে আপনার উত্তরায় ১১ নম্বর সেক্টরের মসজিদে হালাকা করতাম। তো আসতে আসতে গেলে এফএম এ খবর-টবর শুনতাম ভাই। একদিন শুনতেছি একটা কি মেয়েরা একটা গ্রুপ মোটরসাইকেল সারা বাংলাদেশ ঘুরবে দেখে বাইরে এসছে। এটা এটা জানতেন কে? কে জানতেন এখানে বলেন? কেউ জানেন? কেউ শোনেন নাই না? দেখেন কত অ্যাডভান্স হয়েছে যে আপনারা আ আলহামদুলিল্লাহ মানে চাকরি-বাকরি করেন, কংলোমার বা কর্পোরেট চাকরি করেন। তা আপনারাও শোনেন নাই কোনদিন। যে মেয়েরা অন দেয়ার ওন একটা গ্রুপ মানে এগুলো যে আমেরিকায় শোনা যায়। আমেরিকায় বাইকের উপরে জীবন কাটায় না মানুষ? ঐরকম একটা গ্রুপ বাংলাদেশটা ঘুরবে, সারা বাংলাদেশ ঘুরবে। নিজেরা বান্ধবীরা আরকি। এইজন্য তারা এবং এরা মেয়ে না মানে বাচ্চা মেয়ে না। এরা মানে ওই প্রফেশনালস আরকি যারা কোন কোম্পানি, ব্যাংকে চাকরি করে বা এই ধরনের তারা তাদের একটা গ্রুপ আছে। এটা শুনতেছিলাম। যাই হোক। তো আসেন আগে একটু আগাই। তো বলতেছি যে লাস্টফুলি এটা আমাদের দেশে আছে ঐরকম ভাবে না। কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্লড এ কি হয়? ওয়েস্টার্ন ওয়ার্লড এ ধরেন নাইট ক্লাব গুলা অথবা যেগুলা সো কল্ড কোট আনকোট ডিস্কোথেক বা নাইট ক্লাব, নাইট জয়েন্ট যেগুলো আরকি যেগুলোতে মানুষ যায়। ভালো মানুষই যায়। সবাই যে মানে প্রস্টিটিউট যাচ্ছে এমন কোনো কথা নাই। মানে স্পেশালি ইউকে এর মতো দেশে যেখানে বেশ সামাজিকতা আছে কিন্তু আবার নাইট ক্লাবও আছে। তো আপনি দেখবেন হয়তো আপনার নেক্সট ডোর নেইবার ওইখানে গেছে বা আরেকজন গেছে। পথে আপনি চিনেন বা আপনার কলেজের টিচার বা আপনার ইসের তাকে গিয়ে দেখবেন যে ওইখানে গেছে। তো সেখানে কি হয়? এই জিনিসটাই হয় যে গেজিং lustfully at the opposite sex can lead to fornication and adultery. এখানেই পরিচয় হয়। এখানেই ২-৪ টা কথা হয়। ২ টা ৪ টা ড্রিংকস এর ওভার ২ টা ৪ টা ড্রিংক যারা ইউরোপে থাকছেন তারা জানেন। স্পেশালি ইউরোপের কথা বলতেছি। আমেরিকার কিন্তু মানুষরা আমাদের ধারণার চেয়ে আ মানে বাইরে গিয়ে কিন্তু কনজারভেটিভ। আমেরিকান বড় শহরগুলা ছাড়া, বড় শহর যেগুলো ধরেন হিউস্টন, আ তারপরে ফিলাডেলফিয়া অথবা আপনার নিউ ইয়র্ক বা লস এঞ্জেলস বা সান ফ্রান্সিসকো এই ধরনের বড় শহর ছাড়া সাবারব বা রুরাল এরিয়া কিন্তু খুব কনজারভেটিভ আমেরিকান। খুবই কনজারভেটিভ। এটা আমরা অনেকে বুঝি না বা জানি না। যারা রুরাল আমেরিকায় গেছেন, সাবারবে গেছেন তারা হয়তো খেয়াল করবেন। তার একটা কারণ আছে যে আমেরিকাতে কিন্তু আইরিশরা এবং ইউরোপিয়ানরা আ মানে মাইগ্রেট করছিল কেন দিন পালন করবে দেখে। হিজরত করছিল বলা যায়। যে একটা নতুন জায়গায় গিয়ে ইচ্ছামত দিন পালন করবে। ইউরোপে তখন অলরেডি ক্যাথলিকদের এগেইনস্ট এ অত্যাচার শুরু হইছে, কাটাকাটি অনেক ক্যাথলিককে মারছে বা ইত্যাদি কারণে। তো আমেরিকা কিন্তু বেশ কনজারভেটিভ। কিন্তু ইউকে তে দেখবেন আপনার পাড়ার মানুষজন সন্ধ্যায় বসে মদ খাইতেছে পাবে। এইটাই তাদের কালচার। ঐখান থেকে বাইর হয়ে যাবে নাইট ক্লাবে এবং যার সাথে যার ইচ্ছা বাড়ি যাবে আরকি। এই কথাটাই আসতেছে যে আপনি দেখবেন তারপর লাস্টফুল লুক সেখান থেকে ফর্নিকেশন। সাইট ইস এ মেসেঞ্জার অফ ডিজায়ার। এইজন্য তবলিগীরা দেখবেন এর প্রতি খুব স্ট্রিক্ট কিন্তু। তবলিগীরা যখন এই যে লাইন ধরে চলে না? গাসতে যায়, ইসে যায়। ওদের কিন্তু থাকে মানে ইনস্ট্রাকশন থাকে মাটির দিকে তাকায় হাঁটবে। যেটা হয়তো কম্পালসরি করে দিলে মানুষের একটু অস্বস্তি লাগবে। কিন্তু আসলে এটা সেমি কম্পালসরি জিনিসই আরকি। ওই যে আল্লাহ বলছে যে প্রয়োজন ছাড়া। ১ম টা প্রয়োজনে হইতে পারে। আল্লাহ রাসূল বলছেন না? ১ম টা একটা দরজা খুলছেন, সামনে একজন দাঁড়াইছে। এরপরেরটা যেন আর 2nd লুকটা যেন না হয়। এইজন্য চোখ নামায়ে চলা এটাই বেস্ট। তাকায় না চলা এবং আমি যেটা বলি যে আজকালকার দিনে পুরুষ মানুষেরও অফিস, বাসা, মসজিদের ভিতরে নিজেকে রেস্ট্রিক্ট করা উচিত। রাস্তায় হাঁটাহাঁটি, বাজারে গিয়ে অহেতুক একজোড়া মোজা কিনতে গিয়ে নিউ মার্কেটে ৩ চক্কর মারা, এগুলার কোনো মানে মুসলমানের এগুলার কোনো থাকা উচিত না। বাসা, মসজিদ, কাজ। যেখানে কাজ অফিসে যাচ্ছেন। আর মেয়েদের তো আমি বলব মানে অ্যাবসোলিউটলি বাসা বলব আমি যদি আপনি ওইভাবে বলেন আমাকে। নট ইভেন মসজিদ যদি মসজিদে যাওয়াটা কোনো থাকে, চ্যালেঞ্জ থাকে তাহলে মসজিদে যাওয়ারও দরকার নেই। আল্লাহ তাকে এক্সেম্পট করে দিয়েছেন। সেই মসজিদ এক্সেম্পট করে দিয়েছেন যেখানে গেলে তার অন্য সমস্যা হইতে পারে বা মানে কোনো আ বেআব্রু হওয়ার কোনো চান্স থাকে বা অন্য কিছু থাকে। তাই ইট ইস এ মেসেঞ্জার এজন্য তীর বলেন। মানে চোখের দৃষ্টি থেকে তীরের মতো বলেন। এবং চোখের দৃষ্টিটা মানে ওই যে আমরা কি বলি আমাদের কাছে যখন কেউ জিজ্ঞেস করে যে অ্যা ইউনিভার্সিটিতে পড়ে, ছেলেই জিজ্ঞেস করতেছে। ইউনিভার্সিটিতে পড়ে, মেয়েরা তো আছে ক্লাসে বা একজন মেয়ে টিচারও আছে। কি করবে? আমরা ১ম জিনিসটা কি বলি? আই কনট্যাক্ট এভয়েড করবেন। দেখেন আপনারা শুইনা দেখেন। আমার কথা না। যেকোনো স্কলার যখন বলেন, আমরা আমাদের মতো আমরা তো উনাদের কথাগুলাই বলি। আই কনট্যাক্ট টা এভয়েড করতে বলেন। কেন আই কনট্যাক্ট? না জাস্ট একটা লুকের মাধ্যমে কিন্তু অনেক সময় আপনার এমন কোন ফ্রেন্ড আছে না যে যার সাথে
ধরেন এরকম হয়েছে কিনা আপনাদের জীবনে জানি না, আমার জীবনে হয়েছে বা আমার জীবনে এরকম ফ্রেন্ড আছে যে একটা কেউ ঢুকলো ঘরে, আমি আমার ফ্রেন্ডের দিকে একবার তাকাইলাম, এর ভিতর বুঝলাম যে আমি কি মিন করছি আর কি। ধরেন কথার কথা মানে এমন একটা কাপড় পরে ঢুকছে যেটা দেখতে অশালীন। আমি জাস্ট তাকাইলাম, এর ভিতরে একটা একটা লোক তাকাইছে আমার ফ্রেন্ডের দিকে, এর ভিতরে একটা মেসেজ আদান প্রদান হয়ে গেছে যে দেখছো নাকি লোকটা কি বেহায়ার মতো আসছে, মানে কথার কথা বা ওই এইটা। এরকম ফ্রেন্ড কিন্তু সবার জীবনে আছে যে মানে জাস্ট তাকাইলেই বোঝে। ইভেন ইভেন ফ্যামিলির ভিতর আছে, বাপ মা আছে না, মা তাকাইতেছে ছেলের দিকে, ছেলে বুঝলো যে না এখন এনে চলে যেতে হবে, আছে না এগুলো? তার মানে চোখের লুকটা বা চোখের দৃষ্টিটা কিন্তু অনেক মেসেজ আদান প্রদান করে। আর যখন অপোজিট সেক্সের ব্যাপারে তখন কিন্তু ওইটাই একটু প্রলংড হওয়া মানে অনেক অনেক বড় একটা ব্যাপার। তো বলতেছেন যে কনভেইং দ্য মেসেজ অফ ফরনিকেশন অর অ্যাডাল্টারি টু দ্য হার্ট, এটার মাধ্যমে, এটা মেসেঞ্জার, এটার মাধ্যমে অন্তরে ফরনিকেশন বা অ্যাডাল্টারি ব্যভিচারের মেসেজটা পৌঁছায়। এজন্য আই কনট্যাক্টটা আমরা এভয়েড করতে পারি। এবং এইজন্য দেখবেন নাউজুবিল্লাহ যেসব রোমান্টিক সিনেমা-টিনেমা বা এই ধরনের জিনিসে দেখবেন চোখাচোখির ব্যাপারটা কিন্তু অন্যরকম। ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে। মানে কি বলে? ওই যে কাছে আসার গল্প। আপত্তি করছে না অনেকে এগুলো নিয়ে? এখন এখন জানি না এখনো আছে কিনা। কিন্তু কি দেখায় ওখানে? ক্লোজ আই কনট্যাক্ট একটা বা ক্লোজ লুক, এটাই। এখানে একটা কবিতা দিছেন। আমি সাধারণত কবিতা একেবারেই এই এই ইসের বইতে কবিতা থাকে অনেক সময়। দিনী বইতে কিন্তু। এটা আ মানে আরবদের একটা স্টাইলও বলতে পারেন অনেক। যেমন আ মানে আমি ইফ আই এম নট রং, ওই যে বইটা 'এটিকেট অফ সিকিং নলেজ' ওখানেও ১ টা ২ ছত্র কবিতা আছে বা ২ টা থাকে। এটা একটা স্টাইল আরকি। ইবনুল জাওজির বইতে আমি দেখছি যে উনিও কোট করছেন। এখানে একটা কবিতা কোট করছেন। কবিতা সুন্দর। আমি সাধারণত পড়ি না এগুলা, স্কিপ করে যাই। কিন্তু ৩ লাইন, ২ লাইন, ২ লাইন খুব সুন্দর লাগছে আমার কাছে। "A look, then a smile, then a nod of the head." একটা লোক, একটু মুচকি হাসি, তারপর একটু মাথাটা দুলানো। এগুলা আমাদের কাছে, আমরা এই সমাজে মানে আইসিডি, এসসিডি কমিউনিটিতে যারা আছে তাদের কাছে এগুলো রূপকথার মতো মনে হতে পারে। কিন্তু such things happen কিন্তু। আপনারা একটু চোখ কান খোলা রাখলে বা গল্প শুনলেই দেখবেন। ক্লোজ আপ যেটা বললাম, ক্লোজ আপ এটা কাকে বোঝাইছে? এই সমাজকেই তো বোঝাইছে। ক্লোজ আপের অ্যাডভার্টাইজ গুলো কই থেকে? আকাশ থেকে তো পড়ে নাই। এই সমাজের কথাই বোঝাইছে। দেন এ টক, তারপরে একটু ছোট্ট কথা বা একটা কথা। দেন এ প্রমিস, আচ্ছা দেখা হবে আবার। আগামী আগামী ক্লাসে আবার দেখা হবে। বা আগামী কিছু একটাতে। দেন দ্যা ওয়ার্মথ অফ দ্যা বেড, এবং তারপরে হচ্ছে বিছানার উষ্ণ। মানে কবিতাটা এই যে হেড এবং বেড এখানেই কবিতা, মানে ইংলিশেও কবিতা রাখছেন। আমি পড়ি আরেকবার। "A look, then a smile, then a nod of the head, then a talk, then a promise, then the warmth of the bed." কবিতা। ছোট্ট কিন্তু আমার কাছে ভাল লাগছে। ইসের। এরপরে বলতেছেন যে, "Hence Allah the most wise." যিনি আমাদের বানাইছেন, আমাদের সমস্ত কিছু জানেন, আমাদের নেচার জানেন, আমাদের নেচারটাকে উনি বানাইছেন। কালকে একটা হালাকা, আমার রাত্রে একটা বৃহস্পতিবার রাত্রে একটা হালাকা হয় একটা গ্রুপের সাথে। ওখানে আমি বলতেছিলাম যে, ইসলামের একটা কনসেপ্ট কিন্তু যে আপনাকে আল্লাহ বানাইছেন, আপনার ইচ্ছাকে কিন্তু আল্লাহ সৃষ্টি করছেন এবং আপনার কাজগুলাও আল্লাহর সৃষ্টি। এইজন্যই বলছেন যে আপনি ততক্ষণ ইচ্ছা করতে পারেন না যতক্ষণ আল্লাহ ইচ্ছা না করেন। আপনার ইচ্ছাটাও আল্লাহর সৃষ্টি। এটা কিন্তু একটা বুঝ। এবং বাই এক্সটেনশন আমি ওদেরকে বলতেছিলাম যে মৃত্যুটা আল্লাহর সৃষ্টি। এটা আমরা কিন্তু অনেকে ওইভাবে খেয়াল করি না। আপনি যেমন আল্লাহর সৃষ্টি, মৃত্যুও আল্লাহর সৃষ্টি। যে মৃত্যুকে একটা আ আ ভেড়া বা একটা ছাগল বা ওই মেষ রূপে হাজির করা হবে জান্নাত এবং জাহান্নামের ওয়ালে এবং স্লটার করা হবে। চিরতরে মৃত্যুকে, মৃত্যুর মৃত্যু হবে আরকি। মৃত্যুটাও আল্লাহর একটা সৃষ্টি। এটা কিন্তু একটা কনসেপ্ট যে মৃত্যুটা আল্লাহর একটা সৃষ্টি। এইজন্য অকাল মৃত্যু বলতে কিছু নাই, অসময়ে মৃত্যু বলতে কিছু নাই। সব মৃত্যুই ভ্যালিড মৃত্যু আরকি ইসলামী কনসেপ্টে। আচ্ছা, এরপরে বলতেছেন যে, আল্লাহ দ্যা মোস্ট ওয়াইজ, সবচেয়ে জ্ঞানী যিনি, has commanded the believing man and woman to lower their gaze. This is to prevent any possibility of zina. পসিবিলিটিটাই শেষ করে যাওয়ার। এই যে বললেন যে, এ লোক ১ম এ শুরু করেন। এই পসিবিলিটি থাকবে না যদি আপনি গেজটা করেন। এইজন্য দেখবেন যে ওই আ তালেবানদের সাথে যখন কেউ ইন্টারভিউ নেয় খেয়াল করবেন। মেয়েরা অনেক দেখবেন ওদিক দিয়ে তাকাইতেছে নাকি? অন্যদিকে তাকায় কথা বলছে। বা ইভেন শিয়ারা যে এই যে ইসে আছে, এই যে কি বলে? হিজবুল্লাহর তাদের সাথে আমি দেখছি যে বিদেশি এসে ইন্টারভিউ নিচ্ছে বা
কথা বলতেছে তার কিন্তু এরকম থাকবে, ওইখানে বসে কথা বলতেছে, ওইদিকে তাকায় না, ড্যাব ড্যাব করে তাকায় না, বলতেছে ইন্টারভিউ দিতেছে কিন্তু মাথাটা নিচু করে আসছে। সেটাও আমি মনে করি ঠিক না, সেটা আলাদা কথা, কিন্তু আহ, মানে অন্তত একটা আদব আর কি। Men have also been forbidden from gazing lustfully at other men who appear attractive. এইটা খুব ইম্পর্টেন্ট। অন্য পুরুষের দিকে তাকাইতে নিষেধ করা হয়েছে। কাদের দিকে? মেইনলি দাড়িবিহীন যুবকের দিকে তাকাইতে নিষেধ করা হয়েছে। তার কারণ হচ্ছে আনটিল ভেরি রিসেন্টলি, ধরেন ২০০ বছর আগেও একটা ক্লিন শেভ পুরুষ, মুসলিম পুরুষ মানে তাকে হোমোসেক্সুয়াল ধরা হয়েছে, হিজড়া বা হোমোসেক্সুয়াল মনে করা হয়। এবং তার দিকে এই দাড়িবিহীন যুবকের চেহারার দিকে তাকায় থাকা কিন্তু হারাম বলা হয়েছে। এই কথাটা এখানে বলতে, যে মেন হ্যাভ অলসো বিন ফরবিডেন, পুরুষকে নিষেধ করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে যেন ফ্রম গেজিং লাস্টফুলি অ্যাট আদার মেন হু অ্যাপিয়ার অ্যাট্রাকটিভ, মানে যাদের আলুর দোষ আছে তাদের হয়তো এটা অ্যাট্রাকটিভ লাগে, খুব সুন্দর চেহারার কেউ, ক্লিন শেপ, এখান থেকেই হয়তো সূত্রপাত হয়, এই জন্য এটাও নিষেধ করা হয়েছে। দিস ইজ দুইটা জিনিস মুসলিম উম্মায় একদম নতুন, ছেলেদের গান গাওয়া আর ছেলেদের ক্লিন শেপ হওয়া, এটা আমরা রিয়েলাইজ করি না। গান গাওয়াটা এসেন্সিয়ালি মনে করা হয়তো মেয়েদের, আর যে ছেলে গান গায় তার সমস্যা আছে ধরা হয়তো। একইভাবে ক্লিন শেপ, যে ছেলে ক্লিন শেপ করতো তার সমস্যা আছে মনে করা হয়, যে সে হয়তো ঘেটু ঘেটু বুঝেন, ঘেটু নাচ একটা জিনিস, ওই সিলেটে পাহাড়ি অঞ্চলে ওইসব জায়গায় আপনার ছেলেদেরকে মেয়েদের মতো করে ট্রিট করে নাচায়। যে ঘেটুপুত্র কি কমলা, হুমায়ুন আহমেদ লিখে গেছে, আমি পড়ি নাই, বা এটা কি সিনেমা হয়েছে নাকি? আচ্ছা, আমি পড়ি নাই বা সিনেমা দেখি নাই, কিন্তু আমি বুঝছি জিনিসটা কি, কারণ এই ঘেটু কথাটা সিলেটে গাটুয়া বলে, সিলেটের ল্যাঙ্গুয়েজে বলে গাটুয়া। তা আমি ছোটবেলা থেকে শুনে আসছি, এবং শুনলেই এটা এটা একটা মানে মিস্ট্রিয়াস লুক থাকতো এটার সাথে, যেখানে বুঝছি যে এই জিনিসটা খুব একটা সম্মানজনক কিছু না, বা জিনিসটার ভিতরে একটা সমস্যা আছে। তো এই এই পরে হুমায়ুন আহমেদের এটাতে বুঝলাম যে ওই কথাই বলতেছেন উনি, যেখানেই করে এইটাও আমরা খেয়াল রাখবো। এই জন্য আমাদের এখানে এটাকে কি বলছেন, দাড়িকে কি বলছেন, মেল হিজাব বলছেন, আপনাদেরকে বলছি আগে। মোহাম্মদ আল জিবালি, তার একটা বই আছে এর উপরে। মোহাম্মদ আল জিবালির নাম অনেকে হয়তো শুনছেন। উনি আসলে আমাদেরই মতো সেকুলার পড়াশোনা ওনার, কিন্তু উনি অনেক 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 যে মানে লেখালেখি আছে, মনে করে সবাই স্কলার মানে। যদি উনি ফিজিক্সের টিচার, আমেরিকায় ছিলেন, এখন মদিনায় একটা ইউনিভার্সিটি তাইবাতে সম্ভবত আছেন। তো উনার মদিনার একটা ইউনিভার্সিটি, নর্মাল ইউনিভার্সিটি, ইসলামী ইউনিভার্সিটি না। তো উনি ওনার একটা বই আছে দাড়ির উপরে, পুরা বই, ওখানে উনি বলছেন মেল হিজাব। কেন মেল হিজাব বলছেন? হিজাবের লক্ষ্যটা কি? এক হলো যে অন্যের দৃষ্টি থেকে নিজেকে প্রোটেক্ট করা, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে একটা হিজাবি মেয়ের দিকে সবচেয়ে লুচ্চা যে মানুষটা পৃথিবীর, সেও খারাপ দৃষ্টিতে তাকাবে না। তার মনে একটা রেসপেক্ট আসে। একইভাবে দাড়ির কথা বলছে। যে দাড়ি হচ্ছে মেল হিজাব। মানে দাড়ি পড়লে একই ইফেক্ট হবে। একদম দুষ্ট থেকে দুষ্ট যে মেয়েটা, সেও কিন্তু আপনার দিকে তাকাবে না। আপনি দাঁড়িয়ে থাকলে। হ্যাঁ? আপনার মুখ ভর্তি দাঁড়িয়ে থাকলে আপনার দিকে তাকাবে। বা তাকাইলেও সম্ভ্রম সহকারে তাকাবে। মানে অন্য একটা সেন্সে তাকাবে। লাস্টফুলি তাকাবে এটা। যাই হোক, এটা একটা বুঝ। দাঁড়িয়ে রাখার অনেক উইজডম এর ভিতরে এটা একটা। দিস ইজ মেইনলি টু প্রিভেন্ট এনি homosexuality, এই যে বলছি আমি যেটা, যে যেজন্য তাকাইতে নিষেধ করা হয়েছে। which has become commonplace today. আপনার এটার জন্য মানুষ চাকরি পায়। আমি একজনের কথা জানি, সে পড়াশোনা বাজে ছিল, কোনো মানে টাইনে টুনে পাস করছে। কিছুতেই সে কোয়ালিফাই করে না মানে কর্পোরেট ইসে যাওয়ার। কিন্তু তার একটা সুন্দর চেহারা ছিল। সুন্দর চেহারা মানে ১ লক্ষের ভিতরে একজন চোখে পড়ল। এবং সে এইটারে ভাইজা খায় কিন্তু নানা জায়গায় নানা রকম বড়, বড় চাকরি-টাকরি কইরা, বড়, বড় পয়সার কইরা মানে জীবন কাটায় দিছে। Men are forbidden from looking at the nakedness of other men. হ্যাঁ, এই যে আবার একটা কথা আসছে। সতর যেটা, আরেকজন পুরুষের সামনেও আপনার সতরই করতে, আরেকজন পুরুষের সামনে সতর ঢেকে রাখতে হবে। যেটা ওয়েস্টার্ন ওয়ার্লড এ এই কনসেপ্টটাই নাই। আপনারা ওই যে ওদের ইউনিভার্সিটি গুলোর ডরমেটরি হয় না? ডরমেটরির সব গোসল করে, সব জন্মদিনের পোশাকে একসাথে গোসল করত। আমার এক ফ্রেন্ড এখান থেকে গিয়ে ওইখানে তো কান্নাকাটি তার অবস্থা, যে এটা তো অভ্যস্ত না। সেই বিশাল, বিশাল সাইজের কাল্লুরা গোসল করতেছে, বুঝছেন? সবই মানে, আবার ওরে বলতেছে, "হ্যাঁ ম্যান, তুমি হেজিটেট করতেছো কি? তোমার সমস্যা কি?" আমি এটা মানে এটা নিয়ে হাসি ঠাট্টা করতাম। যাওয়ার আগে ওরা করল কি, আমার ছেলের বয়স তখন ৪ বৎসর। ৪ না ৪ না, ওরা যখন যায় আরো কম। সরি কম। ওরা গেল যখন আরো কম। ধরেন ২-২.৫ বৎসর, ২-২.৫। তো আমাদের বাসায় আসছে বিদায়-টিদায় নিবে কি। হঠাৎ করে আমার ছেলের কাছে এসে একটা যে সবচেয়ে ফাজিল ছিল, সে তার প্যান্টটা খুলে দিল। আমার ছেলে তো ভ্যাঁ করে কাইন্দা দিল। তারপরে সে আমেরিকায় গিয়ে আমাদের জানাইছে যে তার অবস্থা এটা। আমি বললাম, "তুই পাইছিস তো? তুই এখানে আমার ছেলেরে করে গেছিস।
তোর এখন কেমন লাগতেছে দেখ ওইখানে। তার অবস্থা আরো করুন না। আর তাই গোসল করতে হলে ওই অবস্থায় গিয়ে গোসল করতে হবে। অথবা রাইতের ১২ টার সময় করতে হবে যখন কেউ যায় না। যাই হোক, অ্যা আপনার জাস্ট মনে হইলো ক্যাজুয়ালি বললাম যে এটা যে কি কত বড় একটা ব্যাপার ওইখানে। ওইসব দেশে যারা গেছেন তারা জানেন। Forbidden from looking at the nakedness of other man, ততটা খুব ইম্পোর্টেন্ট। এটা নিষেধ আপনার যে দায়েমি ওই তবলিগীরা খুব করে কিন্তু। দায়েমি ফরজ বলে। সত্যি কথা এটা। সকল অবস্থায় আপনার সদর ঢাকা থাকবে। স্পেশালি মেজর আওরা যেটুকু আরকি। অফ আদার ম্যান জাস্ট অ্যাজ ওমেন আর ফরবিডেন, এবং মেয়েদেরকে নিষেধ করা হয়েছে যে অন্য মেয়ের আওরা যেটা সেটা তারা দেখবে না। ফ্রম লুকিং এট দ্য নেকেডনেস অফ আদার ওমেন। মানে এই প্রেসক্রিপশন গুলো মাইনে চললে, যেগুলো আমরা এতক্ষণ ধরে পড়ে আসলাম, আপনি দেখবেন সমাজের এই যে ফর্নিকেশন, রেপ, এরে মাইরে ফেলতেছে, ওর এটা করছে, এগুলো কিন্তু কমে যেত। জাস্ট এই প্রেসক্রিপশন গুলা মান। যেটা ওই আ ওই বইটা যিনি লিখছেন, প্রবলেমস মুসলিমস ফেস টুডেজ ওয়ার্ল্ড, ওই বইতে উনি বলছেন যে একটা চ্যাপ্টার ছিল যে সেক্সুয়াল অ্যাসল্ট যেটাকে আমরা বলি। হ্যাঁ? মানে আ নিপীড়ন যেটা বলি, যৌন নিপীড়ন যেটা বলি। বলছে এটা পৃথিবীর থেকে নাই হয়ে যেত, শুধু ইসলামিক ড্রেস করতে যদি ছেলেরা এবং মেয়েরা ২ পক্ষকেই বলছেন। ২ পক্ষ যদি মানত, শুধু এটুক মানলেই হইত। আচ্ছা। এরপরে বলতেছেন, ইফ লুকিং ইজ ফরবিডেন, দেখাটাই যদি নিষিদ্ধ হয়, সো ইজ টাচিং, ইভেন ওভার ক্লোদিং অর গ্লোভস। সকল রকমের টাচিং, ক্লোদিং এবং গ্লাভস। হাত মেলানোটা টাচিং না? এটা টাচিং, এক ধরনের টাচিং। গ্লাভস থাকলেও না। আপনাদের ওই শেখ হাসিনা যখন ১ম বার প্রাইম মিনিস্টারের বাইরে গেল, তার আগে তো ছিল খুব, ওই তসবি-টসবি মাথায় টুপি পইড়া আসলো। তারপরে হঠাৎ ফিলিপিন্সে না কোথায় গেছে, তো দেখা গেল ওই ওই এমপি গুলা থাকে না? খুব ঠন্ডা চেহারার, হাতে গ্লাভস, সাদা গ্লাভস দিয়া প্রধানমন্ত্রীর গাড়ি থেকে নামাইতেছে বা কিছু একটা। তো ওর পরে দেখি এনেকে কবিতা লেখছে আরকি। মানে কোনখান দিয়ে কি হইয়া গেল, গার্ড বেটার হাতে আমার হাত চলিয়া গেল। মানে আমি তো দিতে চাই নাই, হাত তো চলে গেছে। তো আমরা এটা খুব হাসাহাসি করছিলাম। তো পরে দেখা গেল যে ২য় প্রধানমন্ত্রী যিনি, উনিও পরে হাত মিলাইতে শুরু করলেন আরকি। আরেকজন যিনি আরকি, তিনিও হাত মিলাইতে শুরু করলেন। তিনি কিন্তু আগে মিলাইতেন না। উনার ১ম টার্মে ছিল প্রোটোকল, মানে মানে ছিল, বইলে দেওয়া ছিল। সবাই জানতো যে এই প্রাইম মিনিস্টারকে হাত বাড়ানো যাবে না। উনি হাত মিলাবেন। ১ম টার্মেও না। কিন্তু 2nd আবার যখন উনি প্রাইম মিনিস্টার হলেন, তখন উনারও গার্ড বেটার হাতে হাত চলিয়া গেল, হইলো আরকি, শুরু হইল। তো এই হলো কথা আরকি, যে টাচ বলতে যেকোনো টাচ, গ্লাভস এর উপরে টাচ। ওই আমার মনে পড়ে কোন গ্লাভস থেকে ওইটা মনে পড়ল আরকি। যে ওই এমপিরা পরে না? একদম সাদা এক ধরনের পরে না? যারা প্যারেডে করে, সেই গ্লাভস দিয়ে উনাকে ধইরা নামাইলো আরকি। তো পরে দিয়ে কবিতা লিখছে অন্য কেউ। মানে কোনখান দিয়ে কি হইলো আমি তো বুঝি নাই। গার্ড বেটার হাতে আমার হাত চলিয়া গেল। এটা ছিল একটা লাস্ট লাইনটা। যাই হোক, আমরা সেগুলাও খেয়াল করব। আজকাল বাংলাদেশেও হাত মেলানোটা বেশ হয়ে গেছে, তাই না? আমি তো দেখলাম ওই যে কোন একটা এয়ারলাইন্স এর প্রোমোতে, মানে কোন এয়ারলাইন্স, বাংলাদেশের প্রাইভেট এয়ারলাইন্স কোন একটা, মানে লঞ্চ করতেছে বা লঞ্চ করার পরেও তারা সবাইকে ডাইকা কাস্টমারদের করে না? মানে বড়, বড় কাস্টমার, কর্পোরেট কাস্টমারদের ওইখানে দেখলাম সমানে চলতেছে। কোন ব্যাপারই না। আর ওই আলমাস নিয়ে একটা ঘটনা ঘটলো না? কি আলমাস উনার নাম? ওই যে একটা স্পা, কি স্পা জানি? কানিজ আলমাস? হ্যাঁ? ঠিক আছে। উনার উনার জন্য যখন খুব চলতেছে, তখন উনি সাংবাদিক-টাংবাদিক ডাকলেন। তো 'প্রথম আলোর' সম্পাদক গিয়ে এভাবে তার সাথে, মানে দোস্তরা যেরকম ক্লোজ হাত ধরে দাঁড়ায় থাকে, ওইখানে এভাবে দাঁড়ায় আছে। তো কেউ একটা ক্যাপশন দিছে, "কি কথা তাহার শোনে।" মানে পেপার দিয়ে একটা আছে না, বাঁচায় না? পেপার তো অনেককে বাঁচায়, আবার অনেককে ধ্বংসও করে। নিউজ পেপার গুলোর তো কাজই এটা। তার মানে উনার এই দুর্দিনের সময় আরকি উনি যেন একটু ভরসা দেন আরকি, এরকম একটা। তো কে জানি ক্যাপশন দিছে, "কি কথা তাহার শোনে।" মানে হাত ধরে দাঁড়ায় আছেন ২ জন। এইগুলো এখন বাংলাদেশেও ডাইল ভাত হয়ে যেত। কিন্তু অ্যাকচুয়ালি এগুলা খুব গর্হিত জিনিস। আমরা মনে রাখবো যারা বিদেশে যাইতে হয়, বা একটা কনফারেন্স এ গেছি বা কোনো একটা ইসে গেছি, এই জিনিসগুলো খেয়াল রাখবো। তো বলতেছেন যে এগুলা রিয়াল না, এরকম এরকম মনে করেন অনেকে। অথচ এগুলোর থেকে কিন্তু মানুষের জীবন নষ্ট হয়ে গেছে। আমরা জানি, অনেক গল্প জানি। One of the negative effects of this habit is a loss of sexual satisfaction between the spouses. এইরকম যারা দেখেন বা করেন, সেটার ভয়ংকর জিনিসের দিকে বলতেছেন যে
যেটা সবচেয়ে খারাপ জিনিসের একটা হচ্ছে সবচেয়ে নেগেটিভ এফেক্টের একটা হচ্ছে যে অ্যা নিজেদের স্পাউস নিয়ে তারা আর তৃপ্ত থাকেন। থাকার কথা না। Another is people may be driven to gaze at pornographic materials in order to have desire for lawful sex. আরেকটা হয় যে আ মানে pornographic material এ ছাড়া তারা desire ফিল করেন না। সেটাও একটা লস বলতেছেন যারা এগুলো দেখেন বা করেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আসতেছে, অ্যা হাদিস আসতেছে। এটা হচ্ছে আহমদের হাদিস, সাউন্ড হাদিস। Allah's messenger said that shaitan flows through the human body like blood flows through the vein. যেভাবে রক্ত আমাদের শিরাতে প্রবাহিত হয়, ওইভাবে শয়তান আমাদের শরীরের ভিতরে প্রবাহিত হয়। Because of the tendency of people to take sins lightly, many succumb to the sin of glancing at forbidden areas. এই গুনাহকে লাইটলি নেওয়ার টেনডেন্সি থেকে শয়তান যেটা বোঝায় যে, "আরে এটা তো একটা তো রিয়াল না। এটা তো একটা ছবিই মাত্র বা এটা তো একটা মানে একবার বা একটা কিছু।" ওই যে একটা গল্প আছে না যে একটা খুব পায়াস লোক ছিল ইসরায়েলিয়াতের গল্প। সে মানে একটা মেয়েকে ভাইরা কোথায় যাবে মিশনে, বোনটাকে বলছিল যে, "একটু দেখো।" সে তো ১ম এ খুব রাগ করল, দেখবে না এটা। কিন্তু তারপরে কি হলো? আস্তে সে তো সবটুকুতেই গেল বা তার শেষ পর্যন্ত তার মৃত্যু হইল এই পথ ধরে। এরকম আরকি যে কোন একটা গুনাহকে ফার্স্ট স্টেপ এ হয়তো ছোট মনে হয় বা মনে হয় আমি এটা সারভাইভ করতে পারবো বা মনে হয় আমাকে এটা ছুবে না বা আমি এটাতে বের হয়ে আসতে পারবো। কিন্তু আল্টিমেটলি দেখা যায় সেটা পারা যায় না। সাহাল বিন সাদের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটা পড়বো আমরা এখন। "Beware of sins which are treated as being minor." অনেক কিছু আছে ছোট গুনাহ আমরা বলি, সগীরা গুনাহ। এটা ইসলামেই আছে। আল্লাহ রাসূলের ডেসক্রিপশন এ আছে কতগুলো সগীরা গুনাহ আছে, কতগুলো কবিরা গুনাহ আছে। কিন্তু এগুলাকে মাইনর যেন আমরা না মনে করি। অর্থাৎ সগীরা গুনাহ এই যেমন লুকিং এট ওমেন বা লুকিং এট অপোজিট সেক্স এটা কিন্তু সগীরা গুনাহ, এটা কবিরা গুনাহ না। প্রাইমারিলি সগীরা গুনাহ। একবার দেখলেন বা চোখ পড়ছে বা এটা সগীরা গুনাহ। কিন্তু এইটাকে যদি আপনি প্রতিনিয়ত করতে মানে করেন তাইলে এটা কি হবে? এটা কবিরা গুনাহে রূপান্তরিত হবে। তাই তো? তো বলতেছেন কি যে আল্লাহ রাসূল বলতেছেন যে মাইনর বইলা মানে গুনাহকে ছোট বইলা ট্রিট করা। এটা থেকে সাবধান থাকো। This is just like a people who encamp in in the center of a valley. এটা হচ্ছে ঐসব মানুষের সাথে মানে সাদৃশ্যটা হচ্ছে ওই ঘটনার সাথে যেখানে একদল লোক একটা উপত্যকার ভিতরে ক্যাম্প করছিলেন। Where someone brings a stick of firewood. একটা কাঠি নিয়ে আসছিল কিসের? জ্বালানির। জ্বালানি ইসের মানে ধরেন একটা বাঁশের থাকে না, চটা থাকে না এরকম একটা কাঠি নিয়ে আসছিল। And someone else bring a stick until they are able to bake their bread. মানে আরেকজন একটা এভাবে একেকজন একটা ছোট কাঠি মার্কা নিয়ে আসছে। তারপরে সেটা দিয়ে আগুন জ্বালায় সব কাজই হইছে আরকি। এটা বলতেছেন। Likewise sins which are treated as minor যে সমস্ত গুনাহকে আমরা ছোট গুনাহ বলে ট্রিট করি and for which the person is taken to account will destroy him. আমরা যেসব গুনাহকে ছোট বলে ট্রিট করি সেগুলো যদি একত্র করা হয় এবং তার যদি হিসাব না হয় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এটা হচ্ছে কথা রাসূলের এই হাদিসের আ বক্তব্য। এরপরে বলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় এটা দেখে নিই কিসের বুখারীর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা উনি বলতেছেন, "A believer sees his sins as if he were sitting under a mountain which he is afraid may fall on him." একজন বিশ্বাসী এটা খুব সম্ভবত বুখারীর হইলেও হ্যাঁ, বুখারীর হইলেও এখানে বলেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই কথা বলতেছেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন। কিন্তু রাসূল থেকে এই কথা এখানে বলা নাই। এটা আসারও হইতে পারে। কিন্তু বুখারীর। আচ্ছা যাই হোক। A believer sees his sins একজন বিশ্বাসী আল্লাহ ভীতু যে মুসলিম, বিশ্বাসী মুসলিম যে বা মুমিন যে সে গুনাহকে দেখে যে একটা পাহাড়ের মতো যেটা তার উপর পড়ে যাবে। এরকম ভাবে দেখে যে একটা পাহাড় তার উপর ধসে পড়বে এরকম। এত বড়। পড়লে সে শেষ। ওটার নিচে চাপা পড়ে যাবে এরকম ভাবে। Whereas a wicked person যে খারাপ দুষ্ট চরিত্র যার সে regards his sin as flies passing over his nose. সে গুনাহকে দেখে যে একটা মাছি অনেক সময় নাকের উপর বসে না, তাড়ায় দিলে চলে যায় এরকম ভাবে দেখে। খুব নগণ্য বা খুব সাধারণভাবে দেখে। And he just drives them away like this বলে দেখাইছেন, হাত দিয়ে দেখাইছেন আরকি।
এটা বুখারীর হাদিস গেল। তারপরে বলতেছেন যে, "In this regard they should think of any sin as great or small." কি দিয়ে বুঝবেন? যে "People should realize the greatness of their Lord." গুনাহটা কত ছোট সেই চিন্তা না করে আপনি কাকে অবজ্ঞা করতেছেন অথবা কার আদেশ অমান্য করতেছেন বা কার নিষেধ অমান্য করতেছেন। সেইভাবে চিন্তা করলে আপনার কাছে গুনাহটাকে আর তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। এটা কিন্তু অনেক আগেও আমরা বলছি, অন্যান্য স্কলাররাও বলছেন যে কাকেই করতেছে, কাকে ডিজার্ভ করতেছে। সেটা এখানেও বলতেছেন। In this regard they should not think of any sin as great or small. এইভাবে চিন্তা করে তারা কোন গুনাহকে বড় বা ছোট করে তাদের চিন্তা করা উচিত না বা ভাবা উচিত। বরং rather one should think of it with regard to the one whom they are disobeying. বরং এইভাবে চিন্তা করা উচিত যে আমি কাকে অমান্য করছি, কার বিরোধিতা করতেছি, কার আদেশকে অমান্য করতেছি, এইভাবে তার চিন্তা করা উচিত। গুনাহটা ছোট না বড় এটি চিন্তা না করে। It is a sign of Allah's mercy that when we avoid glancing lustfully at beautiful women or handsome men, Allah rewards us abundantly. এই সমস্ত জিনিস থেকে বিরত থাকার জন্য আল্লাহ আপনাকে অনেক আজর দিয়ে থাকেন বা অনেক সওয়াব দিয়ে থাকেন। এটা একটা জেনারেল কথাও আছে। যে যখনই আপনি আল্লাহর কথা মনে করে কিছু থেকে বিরত থাকলেন, আল্লাহ আপনাকে সেই রেসপেক্ট এ ওর চেয়ে অনেক বড় জিনিস দিয়ে রিওয়ার্ডেড করবেন। এটা মুক্তার মাকরুই বলতেছিল। উনি যখন ১ম মিউজিক ছাড়ে, যখন মিউজিক ছেড়ে দেয়, অল্প বয়সেই, তখন দেখলেন যে উনি এই যে ন্যাচারাল সাউন্ড গুলোকে খুব এনজয় করতে শুরু করে। ন্যাচারাল সাউন্ড বলতে ঝর্ণার শব্দ, সকালে পাখির ডাকে যে ঘুম ভাঙে সেটা। বা আরো আছে। যারা গ্রামে-গঞ্জে গেছেন অনেক রকম ন্যাচারাল সাউন্ড আছে ঝিঁঝি পোকার শব্দ থেকে শুরু করে। প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা ডাইমেনশন আছে এবং এনজয় করার একটা ব্যাপার আছে। তো উনি বললেন যে উনি যখন মিউজিক ছেড়ে দিলেন, যখন বুঝলেন যে মিউজিকটা তারপরে উনি দেখলেন যে এইসব জিনিসগুলো উনি অনেক এনজয় করেন। এই প্রসঙ্গে উনি বলছিলেন এই কথাটা। যখনই আপনি আল্লাহর কথা চিন্তা করে একটা গুনাহ ছাড়বেন, আল্লাহ তখন আপনাকে সেটাতে রিওয়ার্ড করে দিবেন। ধরেন আপনি রাস্তায় ঘাটে অপোজিট সেক্স এর দিকে গ্ল্যান্সিং বন্ধ করলেন। আল্লাহ হয়তো আপনাকে অত্যন্ত সুন্দরী একজন আ স্পাউস দিয়ে আপনাকে রিওয়ার্ডেড করলেন। কথার কথা বললাম। জাস্ট এক্সাম্পল। আমি বলতেছি না যে এটাই ব্যাপারটা। আচ্ছা, এরপরে বলল যে one of the ways to protect oneself from glancing at forbidden things is to avoid standing or sitting by the roadside. এই যেটা আমি আগে বলে ফেলছি। রাস্তার কাছে দাঁড়ায় থাকা, হাঁটা। ধরেন কোন কাম নাই রাত্রে ১১ টার দিকে আপনি ১২ নম্বর রোডে হাঁটতে গেলেন। আপনি খারাপ জিনিস দেখবেন না? দেখবেন। দেখি কি হয় আপনার মনে হইতে পারে যে একটা দেখি কি করে পোলাপান। এই দেখি কি করে পোলাপান হলো ফার্স্ট স্টেপার। দেখা গেল যে আপনি দেখি কি করে তা থাকবে না। তারপরে আপনি রোজ খাওয়ার পরে বলেন যে একটু হাইট্টা আসি। ভাত খাওয়ার পর একটু হাঁটে না মানুষে? একটু হাঁটতেই কোথায় ১২ নম্বর রোডের মাথার থেকে এইটা না করতেছেন। যে রোড সাইডে দাঁড়ায় থাকবেন না? তো যাই হোক তো বলছেন যে স্ট্যান্ডিং অর সিটিং বাই রোড সাইড এটারই এক্সটেনশন হলো বাজারে হাঁটা। নিউ মার্কেটে এক জোড়া মোজা কিনতে গিয়ে ০.৫ ঘন্টা হাঁটা। এই ব্যাপারগুলা। ইফ উই মাস্ট সিট অর স্ট্যান্ড ইন দিস এরিয়া যদি আমাদের বসতেই হয়, আমার দোকান আছে ওইখানে রাস্তার কাছে। কি করব আমি? বসতেই হবে। কিরকম ব্যাপারে? উই মাস্ট ফুলফিল দ্য ডিউটিস অফ স্ট্যান্ডিং বাই দ্য রোড সাইড অ্যাজ ক্লারিফাইড বাই দ্য হাদিস বিলো। তখন তাইলে আমরা কি করব? এই নিচের হাদিসে যেভাবে বলা হয়েছে ওইভাবে রাস্তায় দাঁড়ানোর আদব যেটা বা রাস্তায় থাকার আদব যেটা, সেটা আমরা পালন করব। এই হাদিস হচ্ছে আবু সাঈদ আল খুদরির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "অ্যাভয়েডিং অ্যাভয়েড সিটিং অন দ্য পাথ।" রাস্তায় বসাটা এভয়েড করবা। অহেতুক বসে থাকবা না। They, his companions, তারা বলল, "আল্লাহস মেসেঞ্জার, we can't help it." মানে এটা আমরা এভয়েড করতে পারব না। কোন একটা কারণ আছে যেটা বললাম যে আপনার দোকান আছে এখন রাস্তার কাছে। আপনি কি করবেন? We hold our meetings and discuss matter there. আমরা ওখানে মিটিং করি। তখনকার হয়তো তখন তো গাড়ি ঘোড়ার ব্যাপার ছিল না বা না। আমরা ওইখানে মিটিং করি এবং ডিসকাস করি। তখন আল্লাহ রাসূল বললেন, "If you have to sit at all" যদি তোমাদের বসতেই হয় রাস্তার ধারে, "then fulfill the rights of the path." রাস্তার হক আদায় করো। তখন তারা আবার জিজ্ঞেস করলেন যে, "রাস্তার হক কি?" তখন আল্লাহ রাসূল বললেন, "লোয়ার ইউর গেজ" দৃষ্টি অবনত রাখো, দৃষ্টি নিচু করে রাখো। মাটির দিকে তাকায় থাকো বা নিচের দিকে তাকায় থাকো।
যেন সো দ্যাট ইউ মে নট স্টেয়ার অ্যাট দ্য ওমেন, এটা ব্র্যাকেটে, মেয়েদের দিকে যেন না তাকাও বা ই করো। রিফ্রেন ফ্রম হার্মিং আদার্স, রাস্তার হক বলতেছেন, অন্যদের কষ্ট দেওয়ার থেকে দূরে থাকো। কষ্ট দেওয়া হয় না রাস্তায়, রাস্তার কিন্তু মানুষ মানুষ কষ্ট দেয়, এমন ভাবে বসে আছে যে আপনি এখন এরকম 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 করে যাইতে হইতে, হয় না এটা? আমাদের পাড়ায় মাঝে মাঝে দেখা যায় যে পিচি পিচি পোলাপান হঠাৎ করে এক জায়গায় খেলতে শুরু করে দেয়, বিশেষ করে আমাদের মসজিদের রাস্তায়। এটা রাস্তার হক নষ্ট করা, কারণ আপনি মসজিদে যাচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে, ধুম করে ফুটবল এসে আপনার পিঠে লাগলো, আপনি মাত্র উজু করে আসছেন, একটা ছাপ্পা লেগে গেল আপনার গায়ে, পাঞ্জাবিতে ভিজা ফুটবলের একটা ই লাগলো, বা ভিজা টেনিস বল ট্রেন থেকে উঠে নিয়ে ব্যাট করছে, বাস আপনার গায়ে লাগলো। এরকম সিচুয়েশন হয় না? হয়তো ঢাকা শহরে হয়। আমাদের এই মসজিদের গল্লিটাতে এটা খুব দেখা যায়। যখন বলতেছে যে ই করো, ওই রিফ্রেন ফ্রম হার্মিং আদার্স, অন্যদের ক্ষতি করো না। এক্সচেঞ্জ মিউচুয়াল গ্রিটিং, সালাম, মিউচুয়াল গ্রিটিং মানে সালাম করো। এক্সচেঞ্জ মিউচুয়াল মিউচুয়াল গ্রিটিং, সালাম করবে, একে অপরকে সালাম করবে। অ্যান্ড কমান্ড গুড অ্যান্ড ফরবিড ইভিল, এবং সৎ কাজে আদেশ দিবা, মন্দ কাজে নিষেধ। এগুলো সব হচ্ছে রাস্তার হক। মানে এগুলো আমার ধারণা তবলিগীরা খুব ই করে আর কি, চেষ্টা করে এগুলো মানার। আমার আমার এক্সপিরিয়েন্স যেটা, তারা এই জিনিসগুলো খুব খেয়াল করে আর কি, যে কটা বললাম সবকটাই। এখানে আমাদের ইয়া হিসাব বলছেন, দোয়া করছেন, মে আল্লাহ প্রোটেক্ট আস, protect our gazes and prevent them from opening the door of adultery. এটা আমাদের যেন জিনার দরজা খোলার থেকে আল্লাহ রক্ষা করেন, আমাদের জন্য, আমরা যেন আমাদের দৃষ্টিকে হেফাজত করতে পারি। উনি আমিন বলছেন এবং এখানে চ্যাপ্টারটা শেষ করছেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সেই মানে আল্লাহ আমাদের তৌফিক দিন, যা আমরা শিখলাম তার উপর আমল করার, যা কিছু ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।